নিবনি কঞ্চায় নিত নাই এর লাগি এক সাইট লোয়া বালাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বান্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আছেন ভাই আমার নদওয়াতুত তামিরর, আরেকজন আছেন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর। যার এক একটা জমাতপন্থী হইয়া আসন ঠিক আছে, কিন্তু যে আসন যে স্তরে আসন যদি থাকেন এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে, আর হকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায়। দুঃখ লাগছে বাবা, এর লাগি বনের পাখি বুঝাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে, শিখিলাইতে পারে। এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করক। কাম ও লুকমান হাকিমে তার নসিহত করছেন তার ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিমে তার ছেলের নসিহত করছিলাম। এটা আল্লাহ তান বান্দা হলরে নসিহত শরীফ কোরআনের মধ্যে আইছে। দেখেন লুকমান হাকিমে তার ছেলের নসিহত করছিলা, ও বাবা, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নমাজ রে কায়েম করো রে বাবা। নমাজর কথা কইছন কোন কারণে বাবা? দেখো কা বলে নমাজ যে ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহর নিকটবর্তী যদি মানুষ হইতে চায়, মানুষে যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহর মায়ার বন্দা বনতে চায়, একমাত্র নমাজ ইবাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারব। বড় কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। চা আমি খাইতাম না সাদা চা খাইতাম না, ক্ষতি করে। এর লাগি নামাজ, এই নামাজ যেটা আছে লাল চা, এর লাগি বিশেষ করিয়া নামাজ যে ইবাদত। আমি নমাজের ওয়াজ বেশ লম্বা করতাম না, একগুলো কবার নমাজের ওয়াজটা বেজান শুনিয়ে এটা বুড়া লাগে, বুঝাইছি? পয়েন্টটা আইসে গতিকে তোরা মাতি আর আমি কইতে পারেন কেউ নমাজ এটা বুড়া লাগে, নমাজের ওয়াজ এক সারাও ঠিক আছে, কিন্তু ইলো আমরা আবো আসি থাকতাম পারি, বারোই যেতাম পারি। নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়ে গেছে। বারোই মুন্না না পঞ্চায় বারোই বেজান মানছে আমরা আবার নমাজ তর্জর তরিকায় পড়িতাম পারি আর না আবো নমাজ পড়ি আর, কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় হন না। নমাজের তর যেটা আছে, তরিকা যেটা আছে আদায় করি আমরা পড়ি, এর লাগি নমাজে আমরা খাম দেন না। আল্লাহর বান্দেগান, এখন প্রশ্ন আসলো বলে আলিম হলে নমাজে মানুষরে ফাহশা খাস্তা কি বাসায়, নমাজে মানুষরে বুড়া খাস্তা কি বাসায়। শুনলাম আলিম হলে নমাজ পড়ে বেটায় দেখি আইল টেলে, নমাজ পড়ে দেখি দরবার করে, নমাজ পড়ে দেখি মানুষের লাগি দুর্ব্যবহার করে, নমাজ পড়ে আবার দেখা যায় সুদও খাইলায়। ও বাবা জানিয়া রাখবার, নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনে নমাজ পড়িব তার মুমিনি নমাজ, ই নমাজে তারে গুনার কাজ থাকি বাঁচাইব। মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার কাজ করব। এই মুনাফিকরে নমাজে ফুরাফুরি তারে ফাহশা কাজ থাকি বাঁচাইতো নাই। এর লাগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনের নমাজ একরকম। মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহর যাতে জানাইতরা মুনাফিক যে বান্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইব, দাবি করব হে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হে বালা মানুষ, হে বালা ইবাদতকারী কইয়া তা দাবি করব, কিন্তু ই ইবাদত যেটা হে করে এটা আল্লাহর লাগি না, এটা মানুষের লাগি করে। কইব মানুষের লাগি কিলা? নমাজ পড়িব মুনাফিকি আল্লাহর লাগি কইব, আল্লাহর ডর কইব ভিতরে, কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না, আল্লাহর লাগি না, মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব। আর ওই বন্দা নমাজ পড়িব টাইমটা খালি ফাড়ি দিব। কামু ইলাস সালাতি কামু কুসালা, নমাজও খাড়া হইব কাহিলিয়তের সহিত, তহারিমা বান্ধিব দেখবা ছুটি যার খাড়া হইব, খাড়া হইয়া নমাজ পড়িব দেখবা হমুকা খরমুকা বেখা। বুঝইছেন? নমাজর খাড়া হইয়াল এক মুখা উন্দা থাকতাম ইশারা নতুবা সুজা দেখবা হমুকা বাঙ্গল লাগান হওয়াকির বেখা। ডাইনে দি চাইব বামে দি চাইব, খাফর টানিব আউরি দাড়ি খালি খাজুয়াইব। ইতা হইল বাবা খার নমাজ, মুনাফিকদের নমাজ। খাফর নষ্ট হই যারনি আল্লাহর বন্দায়
দেখবা মোবাইল বা খেয়াল করব বুঝেছো কোনোদিন নিয়ে ও তাও খেয়াল থাকবো এক পাও বেকা করিয়া এক পাও সোজা করিয়া খাড়া হইব জানিয়া রাখবা এই নমাজ মুমিনি নমাজ নাই এই নমাজ হইল গিয়া মুনাফিকি নমাজ মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে আর মুনাফিকদের শানো আল্লাহ একটা সূরাও নাজিল করছে মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না খেওরের পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক কপালের মধ্যে লেখা নাই এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে এর লাগি নমাজ পড়তে তহরিমা ঠিক পাইতা নাই ফুরা খাড়া হইতে সুন্দর হইয়া খাড়া হইতা নাই এরপরে নমাজ অধিক অধিক চাইবা অবহেলার সহিত নমাজ পড়িবা এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না এই নমাজে কোনো ফায়দা দিত নাই এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আমরা এইভাবে পড়িতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়িতাম একজন সাহাবীর কথা আমি কইয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন আলিয়া নমাজ পড়িতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ পড়িতা তার শরীরে একটা কম্পন শুরু হয়ে যাইত আলীরে নমাজের শেষে প্রশ্ন করাইল আলী নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা কারণ কি আলিয়ে জানাইন দে আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই হয়তো আমার জীবনের শেষ নমাজ আর আমার নমাজ ইকনান আল্লাহ কবুল করডানি ও ধারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি আর আমার নমাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি অন্য নকশান অরণি এই চিন্তা ধারণা করি আমি আলিয়া নমাজ রে পড়ি এর কারণে নমাজের মধ্যে আমি খুব বেশি ডরাই সুবহানাল্লাহ নবীজির সাহাবী নমাজ পড়তে কাঁপিতা ডরাইতা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখুন লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত কসলাইয়া বুনাইয়া কিমিস সালাত ও বাবা তুমি নমাজ রে কায়েম করো নামাজ কায়েম কইতে গে কায়েম দি মুরাদ দেখো নমাজ পড়ার কথা তো কইছেন না কায়েম অন মহফিল যত আইসন সারার মাথার তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া আনা তকি আখতা যদি দুই একজন আই লগরেন কই বাবা আনা তকি আইলে কি বারইয়া যা স্থান দিবানি দিতা নাই যদিও দেই কইবা ইলে আর আইস না কইবা যেমন আমরার খাফড় পরিধান করা কায়েম সবর গাত খাফড় আছে আখতা যদি উলঙ্গ মানুষ একু যদি অন আসে সেও স্থান দিতা না খাদাইয়া দিলাইবা ঠিক তদ্রুপ নমাজ যদি ওলা কায়েম করিলাই মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই এরারে নমাজি হলে এরারে স্থান দিতা নাই ওই লোকে নমাজ কায়েম ওয়ামুরু বিল মারুফ বাবারে তুমি মানুষদের ভালো উপদেশ দিও একবার আইয়ো সামনে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ওয়ামুর বিল মারুফ মানুষরে ভালো উপদেশ দিও মানুষরে তুমি তাই ভালো রাস্তার দিকে অগ্রসর করাইও এর লাগে আমরা মা বাবাই আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বলে বাবারে জীবনে মানুষরে বালা বালা উপদেশ দিও বালা মানুষরে পথ দেখাইও এর লাগি বাইরে জীবনে মানুষরে আমরা বালা উপদেশ দিতাম বালা নসিহত করতাম বালা রাস্তা দেখাইতাম আজ এক ভাই বেঙ্গালুর চেন্নাই গেছেন যাওয়ার পরে আপনার দেশের আর এক বাইরে আপনি নেকুয়া নিয়ে আপনি বালা রাস্তা দেখুয়া আর মানুষরে বালা রাস্তা কইতে গিয়ে বলে বাইরে নমাজও যাও বাইরে তুমি দিনের খেদমত মজলিসও যাও বালা তুমি মহফিলের মধ্যে যাও এইভাবে আমরা মানুষদের ভালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম বাসিয়া দিতাম ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার মানুষরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম বলে বাইরে তুমি তেন রাত্রিবেলায় তা খেলাধুলার মধ্যে মগ্ন হইও না শরিক হইও না ইতা খেলাইবা এক তো খেলা নিষিদ্ধ 2 নম্বরে নমাজ রে খোঁজা করবাই এর বদলা বাই এন্ডে একটা ওয়াজ মাহফিল করাইলাও বা এমনি জিকিরর মাহফিল করাইলাও মিলাদ মাহফিল করাইলাও দোয়ার মাহফিল বাইরে করাইলাও এর জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক সন্তানাদি অখলরে আমরা নসিহত করতাম ওয়ানহা আনিল মুনকার মানুষরে খারাপ রাস্তার তাকি বাধা দিতাম মানুষরে খারাপ রাস্তা যাইতে দিতাম না বরং ঘুরাইয়া আনতাম এটা সওয়াবর কাজ ওয়াসবির আলা মা আসাবাক
সবর তুমি তাই করো সবর। বাবা তোমার উপরে কোনোদিন যদি মুসিবত আইয়া থাকে তাহলে সবর করিও। আখতা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে, টেকা মায়ের খাই লিছে, বাবায় দমক দিতা না বলে টেকা মায়ের খাইল কেন, আও বাড়ির জায়গা নাই, ইফুয়ার আই বনে কইছে জি না আর বাড়ি দিত না, কই বলি বাড়ির জায়গা নাই। ও বাবা টেকা মায়ের খাই লিছে, সবর করিলাও আল্লাহর কাছে। বাবারে তুমি দোয়া করো, এইভাবে সন্তানকে বুঝাও। মেয়ের উপরে কোনো মুসিবত পড়ছে সবরের কথা কও। আপনার উপরে কোনো মুসিবত পড়ছে জীবনের মধ্যে সবর করার চেষ্টা করো। সবর সবটা কি বড় ইয়া থাকছে গিয়া আসবরু নিসফুল ইমান। সবর হইল ইমানের অর্ধেক শাখ, অর্ধেক অঙ্গ সবর। এর লাগি মুসিবত আইব হমক বেশ। কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি যাবার পরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয়, মহিলা সবর হয়। মহিলাদের রে আল্লাহ সবরের অংশ বেশি দান করছেন, মহিলাদের রে আল্লাহ শরমের অংশ বেশি দান করছেন। যদি মহিলা হলে জীবনে যদি সবর করতা না তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি থাকতা না। যদিও কোনো মহিলা স্বামীর বাড়ি অত কষ্ট করিয়া দিন খাটাইতরা সাইবা কোনো সুরত খাইয়া নি দিন খাটাইয়া মরি যায়। ফারতে কোনো দিন মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো চায় না। যেদিন দেখব অফারও হয়ে গেছে গিয়ার থাকা সম্ভব নাই, হয়তো মহিলা দুই রাস্তা চায় আমরার দেশ। এক তৈল স্বামীর বাড়ি থাকি গিয়া বাবার বাড়ি থাকে, আর কোনো মহিলা গুচ্ছা করিয়া সুইসাইড হইয়া মরি যায়। কিন্তু মা গো জানিয়া রাখম, যত তোমার উপরে মুসিবত থাক না কেন কোনোদিন সুইসাইড করার যাইও না, কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না, কোনোদিন আল্লাহকে আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না। কারণ আল্লাহর যাতে জানাইছুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কইতরা যখন তোমার উপরে কোনো মুসিবত ইয়া পড়ব তখন সবর করিও, আর নামাজের মাধ্যমে তুমি তা আমার কাছে সাহায্য চাইও, আর সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। হক সুবহানাল্লাহ। সবর করা লাগাবাড়ি কোনো মানুষে সাতার সবর করেন, লাগাবাড়ি কোনো বাইয়া আপনারে কষ্ট দেয় সবর করেন। তবে একটা জিনিস আমাদের দেশের মধ্যে দেখা যায়, কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন, লাগাবাড়ির এক বাসবির হয়ে গিয়ে আর এক বাড়ি ক্ষতি করে। আমরা এই বাড়ির মানুষে বাসবিরত থাকে বাস কাটিয়া কমাই না। এক বিচারে গু আছে দেশ, আপনারও ইবা আছেন জানি না। ই বাড়ির বাসবিরে তামারি ধরছে, ই বাড়ির সুবারি গাছান ইতা ইতা বেটাই গিয়া কইল রে বা কিছু বাস কোনটা কমাও, আমার ইটা লস হয়ে যায়। এন কবা না না আমার বুড়ি জায়গা ঠিক আছে, খাটিও নাই তা ওই তো নাই, এখন খাটতাম না, খাটমু ওইয়া খাটার মাত নাই বুঝাইছেন। হি বেটা খাটিলে আবার বাগা খাটার কেস হয়েছিল, ডরও নাই শুনছে। এখানে আমি বুঝতাম মুমিন ভাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না। লাগা বাড়ি আমার বাসবির হয়ে গিয়া যাতা মারছে বাইরে গাছটা বাসটা আপনি আগ মারেন, আর একজনের ক্ষতি ওর বেটায় দুঃখ প্রকাশ করছে, আপনার লগর এক ভাই মুসলমান ভাইর আপনি ক্ষতি কান্তা করতা না। 2 নম্বরে ইয়া থাকছে কোনো গাছের টেফা পড়ি যায় দেখবাই আর একজনের চাল নষ্ট হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে আমরা মুসলমান ভাই হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না, গাছের ডাল গুটাইতে আমরা খাটিলাই, আমরা গুড়ি লইয়া খালি আমরা দরবারও যাইতাম না। হইমু গুড়ি ঠিক আছে, 2 ভাই আসলা বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি যেন কইন, কোনো সময় কই নানি গুড়ি মেন আগ কিচ্ছু নাই। 2 ভাই আসলা তারা বাই বালিয়ে বাভাইতি সম্পদ বাটাত লাগছো, বাড়তে সময় এক ভাই কিছু সোজা আড়ুয়া আর এক ভাই কিছু শিয়ান বুঝাইছেন। শিয়ান ভাইয়ে কইল রে ভাই ওটা কিছু বাটিলাই, আড়ুয়া ভাইয়ে কইল যে বাটা খুব বালা হসাইন নাই কল গাছর গুড়ি নিতায় না আগ নিতায়, কইল আমার গুড়ি হে দেখছো তো বড় খাড়ি তো। এখন শিয়ান ভাইয়ে খালি নাই কল খার আর তাই খালি গুড়ি ফোর দিত না বুঝাইছে। আচ্ছা চলো 2 নম্বরে গাইগু বাটিলাই কিতা করতা তুমি মাথা নিতাই না করবা জুনতাই, হে মাথা কইতো মনে করছে মাথা আসানো বুঝাইছে, মনে করছে ও তো বেটায় নিচে গিয়ে আড়ুয়া গিয়ে মাথা ইসিয়া, আর শিয়ান ভাই খর খালি দুধ খার আর তো শেষ তাই খালি খাওয়াইতে হে খালি দুধ খার বুঝাইছেন। ওলা ও তৈ লগে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খেওয়া সয় বাটাত লাগি যায়, যার কারণে বিশেষ করিয়া সকল তাত শিয়ান্তি না, সব জিনিসের মধ্যে শিয়ান্তি না। এক জায়গাত এক গঠন হয়েছে আজ আমি কই এগুলো বাস্তব ঘটনা। ও যে মাঝে মাঝে এক দূরে টুফা খাই না টুফা খাই দিয়া আল্লাহ, এক টুফা খাওয়াত এক ঘটনা হয়েছিল, সুর ধরা পড়ছে।
কয়েকজনে মিলিয়ে একদিন কইলা বলে কাজ করিলাই, টুফা খাইলাই, টুফা এইন কইলা আমি চাউল দিমু, এইন কইলা আমি মশলা দিমু, এইন কইলা আমি হাঁডি বাসন আনমু, আর একজনে কইলা আচ্ছা আমি মুরুক আনবার যাই, এইন কইছেন মুরুক আনবা। তাইন দেখছন তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মুরুক কথা বেজা নাই, বুঝেছেন? কইছেন তো মুরুকে গু আল্লাহ রাওলা এটা বাল্লা মার তুলি আইব, হাসাও খার মুরুকে গু বাল্লা মারি বাড়ি মারি এত আনলিছ না, কইছেন তো মুরুক আনিয়া রান্দিছন সবে খাইলা কিচ্ছু ইল না। তাইন যে চুরি করছিলাম মুরু তান গলার যেমনি হাড্ডি লাগছে আর ছুটে না, হাড্ডির টুকরা গিয়া বুঝাইছে লইয়া দৌড় পড়ছে ডাক্তারের কাছে, ডাক্তারও গিয়েও ছুটাইতে পারেন না। ও লাস্টে শিকার আইসনি গ্রুপর সারায়, আর হেও শিকার আইছে, হয়েছে জীবনে এক ভুল কাম করছে, আর জীবনে ইতা করতাম নাই, আমি এক ভুল কাম করে লাইছি, আল্লাহ মাফ দিতা, আমি মুরুকে গোলা বাড়ি মারি আনে খাই দিছিলাম, টুহা টানিয়ে সরি গিয়ে গেছিলাম, বহুত বাইত্রানি আল্লাহ দরছেন না কর যায়, আল্লাহ ধরে লাইছে। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়াসবির আলা মা আসাবাক। সবরের কথা কইছন, যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর করকা। আল্লাহ জানাইছেন ওয়া ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাইওক আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরলে খালি মাইকো জানাইন ইন্না লিল্লাহি, মনে করি এটা অতার লাগে, জি না। আল্লাহ কইছেন তোমার উপরে কোনো মুসিবত আইলে তুমি ইন্না লিল্লাহি পড়িও, ইন্না লিল্লাহি ওটা বেশ করি পড়িও। তো ইন্না লিল্লাহি এটা পড়িলে মানুষের মুসিবত দূর হয়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন ওয়াসবির আলা মা আসাবাক, আমরার উপরে যে কোনো মুসিবত আইব, বেমার আইছে, মুসিবত আইছে, বেমারও এক মুসিবত, কেস পড়ি গেছে এক মুসিবত, বেশি বেশি করিয়া কি হরকা আল্লাহ ওয়াস্তে নফল নমাজ পারলে পড়য়, আর ইন্না লিল্লাহি বেশ করি পড়কা, আর সবর হরক্কা, ধৈর্য ধারণ জীবনে হরক্কা। আবার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম এতান ছেলেরে নসিহত করলা, বাবারে যখন মানুষের লাগি তুমি মাতিবা কথা কইবা তখন গাল ফুলাইও না, হাত ডাকা দি মুরাদ লইছন এক মানা আঞ্চন গাল ফুলানি, মুখ বেখা করা, আর এক শব্দ আঞ্চনের মান হইল গিয়া মুখ ঘুরাইয়া কথা কইও না। মানুষের লাগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম, চেহারাটা সুন্দর করিয়া। মুমিনের চেহারা হইল গিয়া আয়না, মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আসেনি না কিতা, এই মানুষে আমারে ভালো পারনি না কিতা, এই মানুষে আমার লাগে হতাহর কিভাবে হতাহর। মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায়, যায় না, না কোন যায় চেহারা বাস পাওয়া যায়। মানুষের চেহারা এখান আয়না, চেহারা বাঁচাইলে বুঝবা আপনার বা মন বালা নিতাম, কিবা তো মাতিত্রা এখান কোন লাইনে মাতিত্রা, কিবা তো তান কোনো চিন্তাত আসননি, চেহারা দেখলো মানুষ একটা অনুমান করা যায়, বা কোনো বেমার নি রোগে কোনো বুগিত্রা নি তার চেহারা বাঁচাইলে বোঝা যায়, যায় না, না কোন যায় যায়। তো মাঞ্চল লাগি মাতিতে সময় মুখ ঘুরাইয়া না, মুখ এখান বেহা বানাইয়া না। আমরা দেশ দেখো কোনো মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকে, যে কোনো মহাজনের মুখর ভাষা সুন্দর হইলে ইনো মানুষ বেশ করে যাইবা, কাস্টমার দিনে দিনে বেড়িবা। কোনো গ্রামের যদি কোনো মহিলার যদি মুখর ভাষা সুন্দর থাকে, ই বাড়ির দেখবা লাগা গাড়ি লাগা বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা। কোনো গ্রামের মানুষের মুখর ভাষা যদি সুন্দর থাকে, ই মানুষের কাছে মানুষ বেশি যাইবা, চাইবা শান্তি পাইবা। আর যার মুখর ভাষা সুন্দর নাই, দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইতো নাই, দিয়া কুজিল্লু বলা সুপারি একটুমা আমারে আরো দেন, তে হলা যদি কড়া যদি এগুড়ো বেগুড়ো ওইটা কইবা শান্তি গাইছো তো সুপারি আর আবার খুচরা আর আইবনি কাস্টমার জীবনে কর যায়, তারে দিলাই তাই সুপারি এগুড়ো আসন ফাজিল গাওরা দিলাই তাই
আরেকদিন আইব দিলাই তার 3 নম্বর দিন আর খুঁজিত নাই, তার মরুয়ত আছে। কারণ 3 নম্বর দিন তার মরুয়তে দিত না, খালি সুবারি কিলা খুঁজিতাম। আর এক গুরু আসন জমিনের